হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা এখানে 50টি স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন করবো, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনের বন্ধুরা আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, মানুষের বিজ্ঞান সমস্ত নাম কি? তো মাত্র আর কদিন পরে তোমাদের পরীক্ষা, তো প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। টার্গেট থাকছে তোমাদের এখানে 44টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু সকলকে এখানে পারতে হবে। তো মানুষের বিজ্ঞান সমস্ত নাম কি হয়ে যাবে আমাদের? হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স উত্তর হবে আমাদের অপশন ডি। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এছাড়া বস ইন্ডিকাস যেটি আছে, এই বস ইন্ডিকাস গরুর বিজ্ঞান সমস্ত নাম, মনে রাখবে বস ইন্ডিকাস। তারপরে বানরের বিজ্ঞান সমস্ত নাম আমাদের ম্যাকাকা মুলাটা বানরের, এবং ফেলিস ডোমেস্টিক বিড়ালের বিজ্ঞান সমস্ত নাম। নেক্সট কোশ্চেন, টেলিস্কোপ কে আবিষ্কার করেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টেলিস্কোপ। হেন্স লিপার্সে ইনি টেলিস্কোপ আবিষ্কার করেছেন। চার্লস ব্যাবেজ, মনে রাখবে চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করেছেন? কম্পিউটার আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেন, জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত জব্বলপুর। অ্যান্সার হবে অপশন ডি। পারিকুদ দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? পারিকুদ দ্বীপ উড়িষ্যা, বিহার, হরিয়ানা, গোয়া। পারিকুদ দ্বীপ কোথায় আছে? চিল্কাহতে আছে। চিল্কাহত কোথায় আছে? উড়িষ্যাতে আছে। তো উড়িষ্যা উত্তর হয়ে যাবে অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কানানগুটে কোন রাজ্যের একটি বিখ্যাত সমুদ্র সৈকত? কালানগুটে এটি কার সমুদ্র সৈকত? গোয়ার সমুদ্র সৈকত কালানগুটে গোয়ার সমুদ্র সৈকত। এছাড়াও আছে তোমাদের আনজুনা সমুদ্র সৈকত আছে গোয়াতে, মনে রাখতে পারো। এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? বলো, এশিয়ার ডিমের ঝুড়ি কী হবে? বলে ফেলো। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে অন্ধ্রপ্রদেশকে, ডিম উৎপাদন বেশি হয় এখানে। ম্যানারহেন লাইন কোন দেশের মধ্যে সীমারেখা নির্দেশ করে? ম্যানারহেন, তো এটি জার্মান, পোল্যান্ড, ভারত, পাকিস্তান, রাশিয়া, ফিনল্যান্ড, নাকি ভারত, চীন? কি উত্তর হয়ে যাবে? একদম উত্তর হয়ে যাবে রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে। ভারত এবং চীনের মধ্যে আছে আমাদের ম্যাকমোহন লাইন। রেড ক্লিফ আছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। হিন্ডেনবার্গ তার মধ্যে আছে। হিন্ডেনবার্গ জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে আছে হিন্ডেনবার্গ। নেক্সট কোশ্চেন, নিচেরকে ব্রিক্স এর সদস্য দেশ নয়? ব্রিক্স গঠিত হয়েছে 2009। ব্রিক্সের BRICS, তাই তো? ব্রিক্স, হ্যাঁ। এই যে ব্রিক্সের প্রত্যেকটা কান্ট্রির ক্যাপিটালগুলো, ক্যাপিটালগুলো বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এই দেশগুলো 5টি দেশ আছে ব্রিক্সের। তার মধ্যে এখানকার মধ্যে নেপাল নেই, তো নেপাল এখানে অ্যান্সার হয়ে যাবে যে সদস্য দেশ নয়। নেক্সট কোশ্চেন, উত্তরাখণ্ডের রাজধানীর নাম? উত্তরাখণ্ডের রাজধানী সকলেরই পারা উচিত, দেহরাদুন। উত্তর হয়ে যাবে আমাদের দেহরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী। দিসপুর আছে আমাদের কার? দিসপুর আসামের রাজধানী দিসপুর। বিহারের রাজধানী পাটনা, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। নেক্সট কোশ্চেন, প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছে? 1975, 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। খেলাটা হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। প্রথম বিশ্বকাপ কে জিতেছিল? ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বকাপ জিতেছিল। ইংল্যান্ডে খেলা হয়েছিল। ভারত প্রথম জিতেছিল 1983-তে। নেক্সট কোশ্চেন, বেসবল কোন দেশের জাতীয় খেলা? বেসবল এখানে আমাদের রাশিয়া, ইংল্যান্ড, ইটালি, আমেরিকা অপশন আছে। তো আমেরিকা এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। গিলেট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গিলেট কাপ ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষার জন্য। কোন খেলার সঙ্গে কি যুক্ত, কোন শব্দ, এগুলো ইম্পর্টেন্ট। ক্রিকেটের সঙ্গে যুক্ত। গিলেট কাপ ক্রিকেটের ইম্পর্টেন্ট আছে রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি আছে, দিলীপ ট্রফি আছে, ইম্পর্টেন্ট যেগুলো জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম উত্তরপ্রদেশের কানপুরে। বালি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে বালি আছে, এই কথাটি হকির সঙ্গে যুক্ত। হকি খেলার সঙ্গে বালি এই কথাটি যুক্ত। এছাড়াও স্কুপ আছে, ক্যারি আছে, কর্নার আছে, এগুলো হকি খেলার সঙ্গে যুক্ত।
সুব্রমণিয়াম চন্দ্রশেখর কত সালে নোবেল পান? নোবেল পুরস্কার ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিজ্ঞেস হয়ে থাকে। 1983-তে পদার্থবিদ্যায় ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রথম পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে, সিবি রামান 1930-এ, মাদার টেরেজা মনে রাখতে পারো 1979-এ। নেক্সট কোশ্চেন, কুমনি কোন রাজ্যের নৃত্যকলা? কুমনি এটি কোন রাজ্যের নৃত্যকলা? তামিলনাড়ুর নৃত্যকলা কুমনি। তামিলনাড়ু ক্যাপিটাল চেন্নাই। করম উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়ে থাকে? করম উৎসব বিহার, পাঞ্জাব, কেরালা, মণিপুর, কোথায় এই যে করম উৎসব আছে এই করম উৎসব পালিত হয়ে থাকে? তো করম উৎসব বিহারে, অপশানে আমাদের বিহারে আছে, বিহার এখান থেকে উত্তর হয়ে যাবে। শুধু বিহার না, বিহার ছাড়াও মধ্যের যে সমস্ত এগুলো রয়েছে আমাদের এখানে ভারতের পূর্ব মধ্যর যে সমস্ত রাজ্যগুলো আছে, যেমন ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে, বিহার আছে, এগুলোতেও এই যে করম উৎসব এই উৎসবটি পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ আদিল শাহ নির্মাণ করেছিল, মোহাম্মদ আদিল শাহ নির্মাণ করেছিল গোল গম্বুজ। কর্ণাটকে আছে, কর্ণাটকের বিজাপুরে, কর্ণাটকের বিজাপুরে গোল গম্বুজ অবস্থিত। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ডাক পরিষেবা কবে চালু হয়? 1837, 1837 সালে, 1837 সালে ভারতের প্রথম ডাক পরিষেবা চালু হয়েছে। প্রত্যেকে ভিডিওকে একটি লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। বীর সাভারকার এয়ারপোর্ট কোথায় অবস্থিত? বীর সাভারকার এয়ারপোর্ট পোর্ট ব্লেডে অবস্থিত। পোর্ট ব্লে কার রাজধানী? কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন, উত্তর মধ্য রেলওয়ে সদর দপ্তর কোথায়? উত্তর মধ্য রেলওয়ে প্রয়াগরাজ, প্রয়াগরাজে আছে উত্তর মধ্য রেলওয়ে। কলকাতাকে আমরা বলি পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে আছে। হাজিপুর আছে পূর্ব মধ্য, হাজিপুরে আছে পূর্ব মধ্য রেলের সদর দপ্তর আছে হাজিপুরে। গোরখপুর আছে আমাদের উত্তর পূর্ব, এটা হয়ে যাবে উত্তর পূর্ব আছে গোরখপুর। নেক্সট কোশ্চেন, নিচের কাকে মিছিলের শহর বলা হয়? শহর কাকে বলা হয়েছে? আচ্ছা ডবল হয়ে গেছে কাকে। তো নিচের কাকে মিছিলের শহর বলা হয়? তো মিছিলের শহর কাকে বলা হয়? কলকাতাকে মিছিলের শহর বলা হয়। সিটি অফ প্যালেস বলা হয়ে থাকে, সিটি অফ জয় বলা হয়ে থাকে। ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভুটিয়া কোন রাজ্যের একটি প্রধান ভাষা? ভুটিয়া এটি কোন রাজ্যের একটি প্রধান ভাষা আমাদের হয়ে যাবে? কি উত্তর হবে? ভুটিয়া সিকিমের একটি প্রধান ভাষা হয়ে যাবে সিকিম। ভুটিয়া উপজাতীয় সিকিমে অবস্থিত, মনে রাখবে। তো অ্যান্সার হবে অপশনে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চাণক্য সেন ছদ্মনাম, এটা ছদ্মনামে কে লিখতেন? তো চাণক্য সেন ছদ্মনামে কে লিখতেন? ছদ্মনামগুলো ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষার জন্য। ভবানী সেনগুপ্ত ইনি চাণক্য সেন ছদ্মনামে লিখতেন। এছাড়া দীপেন্দ্র সান্যাল, মনে রাখবে নীলকণ্ঠ, ইনি নীলকণ্ঠ ছদ্মনামে লিখতেন। নীলকণ্ঠ মোস্ট ইম্পর্টেন্ট দীপেন্দ্র সান্যালটি। দেবেশচন্দ্র রায় বেদুইন, ইনি বেদুইন ছদ্মনামে লিখতেন। তরুণ রায় কী ছদ্মনামে লিখতেন? জানা থাকলে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখব, তারিখ-ই ইলাহি কার লেখা? এই তারিখ-ই ইলাহি এটি আমির খুসরোর লেখা। আমির খুসরো উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার আত্মজীবনী? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল আত্মজীবনী সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী হয়ে যাবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। মহাত্মা গান্ধীর কী আছে? দ্য এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আছে। নেলসন ম্যান্ডেলা আছে দ্য স্ট্রাগল ইন মাই লাইফ, নেলসন ম্যান্ডেলা, মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, দ্য সংস অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এটি সরোজিনী নাইডুর লেখা। অ্যান্সার হবে অপশন বি। নাইজেরিয়ার মুদ্রার নাম কি? নাইজেরিয়ার মুদ্রা ক্যাপিটাল, খুব ইম্পর্টেন্ট টপিক। নাইরা হয়ে যাবে উত্তর। নাইজেরিয়ার মুদ্রার নাম। ক্যাপিটাল আবুজা, নাইজেরিয়ার ক্যাপিটাল আবুজা, মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, প্রথম সার্ক সম্মেলন কত সালে হয়? সার্ক সম্মেলন 8টা মেম্বার কান্ট্রি আছে সার্কের, হেডকোয়ার্টার কাঠমান্ডু, নেপাল। 1985 প্রথম হয়েছিল ঢাকাতে, প্রথম সম্মেলন হয়েছিল, মনে রাখবে। 1985 সালে সার্ক সম্মেলন হয়েছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে স্থাপিত হয়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর আছে লন্ডনে, স্ট্যাবলিশ 1961-এ। 1961, অ্যান্সার অপশন ডি। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন ইনি আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ছিলেন। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থা জেনেভাতে আছে, জেনেভা। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর জেনেভাতে। নেক্সট কোশ্চেন, অসলো কোন দেশের রাজধানীর নাম? মরক্কো, ভুটান, নরওয়ে, বেলজিয়াম। কার রাজধানীর নাম? অসলো। অসলো নরওয়ের রাজধানীর নাম। নরওয়ের রাজধানীর নাম হয়ে যাবে অসলো। মরক্কো রাজধানী রাবাত, ভুটানের রাজধানী আছে থিম্পু, বেলজিয়ামে ব্রুসেলস রাজধানী বেলজিয়ামের। নেক্সট কোশ্চেন, ভুটানের পার্লামেন্টের নাম কি? সোয়াংডু, সোয়াংডু, সোয়াগদু, এরকম তোমাদের নাম হয়ে থাকে, তো সোয়াংডু অ্যান্সার। অ্যান্সার আসে অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। গুলট্রুম, গুলট্রুম এখানে ক্যাপিটাল ভুটানের, ক্যাপিটাল গুনট্রুম, মনে রাখবে। থিম্পু গুনট্রুম হলো কি কারেন্সি, সরি, থিম্পু ক্যাপিটাল, থিম্পু ক্যাপিটাল, আর গুলট্রুম কারেন্সি। কস্টিক সোডা রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম বাইক্লোপ্লাস্ট। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে কস্টিক সোডার। বেকিং পাউডারের হয়ে থাকে সোডিয়াম বাইকার্বনেট, বেকিং পাউডার, বেকিং পাউডারের হয়ে থাকে সোডিয়াম বাইকার্বনেট, মনে রাখবে। ব্লিচিং পাউডারও আছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ব্লিচিং পাউডারের হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যতে দেওয়া হয়ে থাকে ব্যাস সম্মান। সাহিত্য, সাহিত্যের মধ্যে আর কি আছে? জ্ঞানপীঠ পুরস্কার আছে সাহিত্যতে। পুলিৎজার পুরস্কার, পুলিৎজার পুরস্কার সাহিত্য এবং সাংবাদিকতা দুটোতেই দেওয়া হয়ে থাকে। গ্র্যামি পুরস্কার আছে সঙ্গীতের। অস্কার সিনেমার আছে। নেক্সট দেখো, জয় জওয়ান জয় কিষাণ কার উক্তি? জয় জওয়ান জয় কিষাণ লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি, লাল বাহাদুর শাস্ত্রী। শার্লক হোমস চরিত্রের স্রষ্টা কে? শার্লক হোমস চরিত্রের স্রষ্টা আর্থার কর্নান ডয়েল। তো কর্নান ডয়েল অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখান থেকে। জে কে রাউলিং, ইম্পর্টেন্ট, জে কে রাউলিং হ্যারি পটার, হ্যারি পটারের জন্য ইম্পর্টেন্ট জে কে রাউলিং। উইলিয়াম শেক্সপিয়ারের কী আছে? রোমিও জুলিয়েট আছে, রোমিও জুলিয়েট। ইয়ান ফ্লেমিং, ইয়ান ফ্লেমিং জেমস বন্ড, জেমস বন্ড সিনেমা দেখেছো আশা করছি। তো এই জেমস বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিং। নেক্সট দেখো, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস ডে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর বিশ্ব এইডস ডে পালিত হয়ে থাকে। যক্ষা দিবস, না যক্ষা না, 4 ফেব্রুয়ারি ক্যান্সার, ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। 5 জুন আছে পরিবেশ, পরিবেশ দিবস 5 জুন। এপ্রিলে স্বাস্থ্য। এই চারটে ভেরি 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 ইম্পর্টেন্ট, জেনারেল নলেজের জন্য সবসময়ের জন্য জেনে রাখবে চারটেকে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুইজারল্যান্ড। 1948-এ গঠিত হয়েছে, 1948-এ 7 এপ্রিল। এই দিনেই স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে, বিশ্ব স্বাস্থ্য দিবস, মনে রাখতে পারো। WHO, WHO জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত, গুজরাট, অ্যান্সার অপশন বি। নেক্সট, নিচেরকে অর্থনীতির জনক বলা হয়? আচ্ছা, নিচের কাকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে? অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে, অ্যাডাম স্মিথ। ভারতের প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক কে ছিলেন? প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন কে পেয়েছিল? মহিলা হিসেবে প্রথম ভারতরত্ন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ইনি 1971-এ, মনে রাখবে 1971-এ ইনি ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট দেখো, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিল? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া, রীতা ফারিয়া ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিল। মিস ইউনিভার্স কে ছিল? সুস্মিতা সেন মিস ইউনিভার্স ছিলেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল?
সুকুমার সেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিল। পুরুষ হিসেবে, মহিলা হিসেবে কে ছিল? রমা দেবী, মনে রাখবে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের প্রথম কে, কোথায় আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুবই জিজ্ঞেস হয়ে থাকে। হীরালাল কানিয়া, হীরালাল কানিয়া প্রথম পুরুষ হিসেবে। মহিলা কে ছিল? ফাতিমা বিবি, ফাতিমা বিবি ছিল। ভারতের প্রথম লোকসভার স্পিকার জিপি মাভলাঙ্কর, প্রথম লোকসভার স্পিকার। মহিলা ছিল সুশীলা আইয়ার, সুশীলা আইয়ার প্রথম মহিলা লোকসভার স্পিকার ছিলেন। প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার কে পায়? এরা একটা কী ছিল? ভারত রত্ন ছিল। আচ্ছা, নোবেল পুরস্কার কে পেয়েছিল? নোবেল পুরস্কার প্রথম পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে। প্রথম ইনি নোবেল পুরস্কার পেয়েছিল। মহিলা হিসেবে কে পেয়েছিল নোবেল? মাদার টেরেসা পেয়েছিলেন। মাদার টেরেসা প্রথম মহিলা হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিল 1979। নেক্সট দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ইজি কোশ্চেন, রাজেন্দ্র প্রসাদ। মহিলা কে ছিল? প্রতিভা পাটিল, মনে রাখবে। উপরাষ্ট্রপতি কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ইনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এর সঙ্গে সঙ্গে বিদেশ মন্ত্রীও ছিলেন, মনে রাখবে। উপপ্রধানমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। অর্থমন্ত্রী কে ছিল? আর পি চেট্টি ছিল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। শেষ পর্যন্ত যখন দেখছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবে এবং ছোট্ট করে একটা কমেন্ট করবে উত্তরটাকে। নিচের কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান? সুন্দরবন, কানহা জাতীয় উদ্যান, নাকি আমাদের করবেট, নাকি আমাদের হেমিস? কি হবে আমাদের সবথেকে বৃহত্তম জাতীয় উদ্যান? এটি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমাদের স্কোর কী দিয়ে এসে দাঁড়ালো সেটু প্রত্যেকেই কিন্তু জানাতে ভুলবে না।